আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গোপনে ইসরায়েলের সঙ্গে বড় অস্ত্র চুক্তি করছে আমিরাত। 850টি কামিকাজি ড্রোন কিনছে ভারত। ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলের কুখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে প্রায় $2.3 বিলিয়ন অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত। ফরাসি অনুসন্ধানী গণমাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, গত মাসে অস্ত্র বিক্রির ঘোষণা দিলেও ক্রেতা দেশের নাম গোপন রেখেছিল এলবিট সিস্টেমস। ইন্টেলিজেন্স অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সেই ক্রেতা দেশটি সংযুক্ত আরব আমিরাত। প্রতিবেদনটির তথ্য অনুযায়ী ইউএ এলবিট যে মিউজিক নামের আধুনিক বিমান সুরক্ষা ব্যবস্থা কিনছে। এই প্রযুক্তি লেজার ভিত্তিক সিস্টেম ব্যবহার করে ভূমি থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সেন্সর অকার্যকর করতে সক্ষম। চুক্তির আওতায় এসব সিস্টেম ইউএ এর ভেতরেই উৎপাদন করা হবে, যা একটি যৌথ প্রকল্প হিসেবে বাস্তবায়িত হবে। এরই মধ্যে ইসরায়েলি সরকারের অনুমোদন পেয়েছে চুক্তিটি। 850টি কামিকাজি ড্রোন কিনতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিশেষ বাহিনী এই ড্রোনগুলো ব্যবহার করবে। এজন্য বাজেট ধরা হয়েছে 2000 কোটি রুপি। সেনাবাহিনীর ড্রোন ক্রয় সংক্রান্ত প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহে হতে পারে মন্ত্রণালয়ের অধীনে ডিফেন্স একুইজিশন কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকে ড্রোন কেনার ব্যাপারে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হবে। এই ছাড়পত্র মিললে ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হবে। ভারতের সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছে, গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর অভিযানে পরিচালনার সময় ব্যাপক আকারে সামরিক ড্রোনের ব্যবহার করেছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। ওই কর্মকর্তা জানান, অপারেশন সিন্দুর অভিযানে খুবই কার্যকর যুদ্ধাস্ত্র ছিল ড্রোন। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে আগামী দিনে সেনা, নৌ ও বিমান 3 বাহিনীর অস্ত্র ভাণ্ডারে ড্রোনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা বাহিনী। দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আঘিল কেশাভার্জ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার দেশটির জুডিশিয়াল কাউন্সিল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের যুদ্ধের পর থেকেই মোসাদ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশ জুড়ে কঠোর অভিযান শুরু করে তেহরান। সেনাবাহিনীর হেডকোয়ার্টারের ছবি তোলার সময় টহল দলের হাতে তিনি ধরা পড়েন। দীর্ঘ তদন্তের পর প্রমাণিত হয় যে তিনি মোসাদের হয়ে সক্রিয়ভাবে কাজ করছিলেন। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, এই গুপ্তচর এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে মোসাদ ও ইসরায়েলি সেনা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। প্রতিটি গোপন তথ্য সরবরাহের বিনিময়ে তাকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ প্রদান করা হতো। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।